Hola, Madrid estás? Welcome to Focus Madrid and Beyond. তো আজকে আরেকটা ম্যাচ প্রিভিউতে আপনাদের স্বাগতম। আজকে আমাদের ম্যাচ আছে ভ্যালেন্সিয়ার সাথে বাংলাদেশ সময় রাত 2টায়। তো এই ম্যাচের কি জানা দরকার, আমাদের কি ধরনের ফিলিংসটা হতে পারে, আমাদের ম্যাচ প্রেডিকশন কি এবং আমাদের ডিসিশন লাইনটা কেমন হবে সেটা নিয়ে এই ভিডিওতে কথা বলবো। তো প্রথমত রিয়াল মাদ্রিদ সিজনের লা লিগাতে শীর্ষস্থানে আছে। তারা সবগুলো ম্যাচে শুধুমাত্র অ্যাথলেটিকো মাদ্রিদের সাথে তারা ম্যাচটি হেরেছে। বাদবাকি আমাদের শতভাগ রেকর্ড বিদ্যমান আছে। এবং অন্যদিকে ভ্যালেন্সিয়া 10 ম্যাচ খেলে 18তম পজিশনে আছে। তারা এই 10 ম্যাচের ভিতর 2টি জয়, 3টি ড্র এবং 5টা ম্যাচই তারা হেরেছে। তাদের 2টি জয় এসেছে, একটা হলো গেতাফের বিপক্ষে আর একটা ছিল অ্যাথলেটিক ক্লাবের বিপক্ষে। সেখানে তারা যথারীতি 2-0 এবং 3-0 গোলে ম্যাচটা জিতেছে। যদি আমরা রিয়াল বনাম ভ্যালেন্সিয়ার লাস্ট 5 ম্যাচের পরিসংখ্যানটা দেখি, তাহলে আমরা দেখতে পাবো যে আমরা গত লাস্ট 5 ম্যাচে 2টি জয়, 2টি হার এবং 1টি ড্র করেছি। আর এই 5টা ম্যাচের ভিতর রিয়াল মাদ্রিদ 3টা রেড কার্ড কনসিড করেছে। আর সবচেয়ে রিসেন্ট যে ম্যাচটা হয়েছিল এই বছরই বার্নাব্যুতে এপ্রিল মাসে, সেখানে আমরা 2-1 গোলে হেরে যাই। সেখানে আমরা ইনজুরি টাইমে একটা গোল কনসিড করে ম্যাচটা হেরে যাই। তো আজকে আমাদের অবশ্যই কেয়ারফুল থাকতে হবে। তোমাদের বলতে চাই, ভ্যালেন্সিয়া সবসময় রিয়াল মাদ্রিদের জন্য একটা টাফ অপোনেন্ট। তারা সবসময় রিয়াল মাদ্রিদকে একটা টাফ ফাইট দেয়। অবশ্যই তারা হারাম বল খেলে সবসময়। তারপরে তারা খুব টাফ একটা ফাইট দেয় রিয়াল মাদ্রিদকে সবটা সময়। কারণ অন্যদের সাথে যেরকম সুবিধা করতে পারে, তারা ভ্যালেন্সিয়ার সাথে কোনো দিনই সেরকম সুবিধা করতে পারে না। কিছু কিছু টিম আছে লা লিগাতে যেখানে রিয়াল মাদ্রিদ অবশ্যই কোনোভাবে সুবিধা করতে পারে না। তার ভিতরে একটা আছে গেতাফে। গেতাফের অবশ্যই গেতাফের হোম ম্যাচগুলো। তারপর আছে ভ্যালেন্সিয়া আর আছে মায়োর্কা। এই ৩ টিমের সাথে রিয়াল মাদ্রিদ কখনোই সুবিধা করে উঠতে পারে না। তো আজকের ম্যাচে অবশ্যই রিয়াল মাদ্রিদকে সেই বিষয়টা খেয়াল রাখতে হবে। কারণ ভ্যালেন্সিয়াকে অবশ্যই একটা টাফ ফাইট দিবে। তারা বরাবরই এই টাফ ফাইট রিয়াল মাদ্রিদকে দিয়ে থাকে। তো এই বিষয়টি নিয়ে আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে। আর এই সিজনে আমাদের প্লেয়াররা যেভাবে দুর্দান্ত ফর্মে আছে, বিশেষ করে এলসিএল থেকে জয়ের পরে তারা খুবই উজ্জীবিত এবং তাদের এই মোমেন্টামটা ধরে রাখতে হবে যে না, আমরা যে কোনো ম্যাচ জিততে পারি। আর যেহেতু আজকে হোম গ্রাউন্ডে খেলা, সেহেতু অবশ্যই আজকে ভালো করা উচিত। তো আজকে ম্যাচে আমার প্রেডিকশনটা হলো অবশ্যই গোলকিপিং পজিশনে থিবো কর্তোয়া, লেফট ব্যাকে আজকে আমি চাই ফিরান গার্সিয়াকে, প্রিন্স ফেরিংয়ে রাউল এসেন্সিও ও ডিন হুজে এবং রাইট ব্যাকে অবশ্যই ট্রেন্টকে ব্যাক চাই আজকে। কারণ যেহেতু সামনে লিভারপুল ম্যাচ, তাকে অবশ্যই একটা ম্যাচ খেলে অন্তত ম্যাচের একটা ইউজুয়াল যে রুটিন থাকে সেটার মধ্যে তাকে অভ্যস্ত করা। 2টা মিডফিল্ড থাকবে। এটা আজকের জন্য সেটাকে আমি বলছি যে কামাভিঙ্গা এবং সোয়ামেনি। অ্যাটাকিং ফ্রন্টে থাকবে অবশ্যই, লেফটে থাকবে ভিনিসিয়াস, অ্যাটাকিং মিডে থাকবে আর্দা গুলার, রাইট উইংয়ে মাস্তান্তোনা এবং ফ্রন্টে অবশ্যই এমবাপ্পে। অনেকে আমার সাথে ডিসঅ্যাগ্রি হইতে পারেন যে এখানে কেন ভালো ভালো প্লেয়ারদের নেওয়া হচ্ছে না, বিশেষ করে ডিফেন্সে ফিরান গার্সিয়া কেন বা রাউল আসানসিও কেন, ভালভার্দে নেই কেন? এটার কারণ হচ্ছে এই ম্যাচের পরে আবার রিয়াল মাদ্রিদ খেলতে হবে লিভারপুলের সাথে। সেটা অবশ্যই একটা টাফ ফিক্সার এবং এই বছর ওয়ান অফ দ্য ফিউচার ডিফাইনিং ফিক্সার হবে। আর যদি রিয়াল মাদ্রিদকে ১৭ ভাগ ফিট স্কোয়াড নিয়ে যেতে হয় অ্যানফিল্ডে, তাহলে অবশ্যই আজকে কিছু প্লেয়ারকে রেস্ট দিতে হবে। কারণ আজকের ম্যাচে যদি আমাদের এইসব প্লেয়ার দিয়ে আমরা ম্যাচ রেজাল্ট বের করতে পারি তাহলে তো ভালো। আর যদি আমাদের সব পুলিশ টিম দিয়ে ম্যাচ রেজাল্ট বের করতে হয়, তাহলে সেটা অবশ্যই ভালো হবে না অ্যানফিল্ডে যাওয়ার ক্ষেত্রে। মানে অ্যানফিল্ড সব দিনই একটা টাফ জায়গা। বিশেষ করে রিয়াল মাদ্রিদের জন্য। রিয়াল মাদ্রিদ অবশ্যই জিতেছে অনেকবার। তবে অ্যানফিল্ড সবসময় টাফ একটা ফাইট দেয়। আর যেহেতু লিভারপুল গত ৬ ম্যাচে হেরেছে, তাদের ৬ ম্যাচে কোনো রেজাল্ট নেই। তো অবশ্যই তারা চাইবে মুখিয়ে থাকবে অন্তত চ্যাম্পিয়ন্স লিগে তারা রিয়াল মাদ্রিদের বিপক্ষে জিতে মোমেন্টামটা গেইন করুক আর তারা অবশ্যই ভালো করুক। সেদিক থেকে আজকে অবশ্যই আমাদের কিছু প্লেয়ারকে রেস্ট দেওয়া প্রয়োজন এবং সেই সব প্লেয়ারদের আমরা যাতে ভালোভাবে আ লিভারপুল ম্যাচে ইউজ করতে পারি, সেটা আমাদের খেয়াল রাখতে হবে। অন্যদিকে ভ্যালেন্সিয়া এবার লা লিগাতে ১০ ম্যাচে ১৬টি গোল কনসিড করেছে এবং তারা ১০টি গোল মাত্র অপোনেন্টকে দিতে পেরেছে। আর সেখানে তাদের ২টি জয়ের যে ম্যাচ ছিল সেখানে তারা ৫টি গোল দিয়েছে। বাদবাকি তাদের ৮টি ম্যাচে তারা মাত্র ৫ গোল করেছে। আর তারা গোল হজম করেছে ১৬টি। তো সেইখানে অবশ্যই দেখা যাচ্ছে, কারণ ভ্যালেন্সিয়া অবশ্যই আমরা সুযোগ ক্রিয়েট করতে পারবো। যদি তারা বাসপাট না করে খেলে তাহলে অবশ্যই আমরা সুযোগ বের করতে পারবো। আর সেই সুযোগগুলো আমার কাজে লাগাতে হবে। তবে আজকে আমি অবশ্যই চাইবো যে এমবাপ্পে কিছুটা রেস্ট করুক। কারণ হি ইজ প্লেইং টু মাচ। আর যদি এইভাবে খেলতে থাকে তাহলে অবশ্যই ইনজুরির সম্ভাবনা থাকে। কারণ আমাদের যেভাবে ইনজুরিতে আমরা পড়ছি গত ২ সিজন থেকে। তো সেক্ষেত্রে একটু ভয় সবসময় থাকে যে আমাদের প্লেয়াররা ইনজুরিতে পড়বে কি পড়বে না, কিন্তু ফিট থাকবে কিনা। সেটা একটা দেখার বিষয় থাকবে। বাদবাকি আমরা দুর্দান্ত ফর্মে আছি। এর মধ্যে যদি আমরা জয়টা পাই তাহলে এই জয়টা অবশ্যই আমাদের হেল্প করবে লিভারপুল ম্যাচের মোমেন্টামটা গেইন করার জন্য। একটা ভালো মুডে লিভারপুলে যাওয়ার জন্য। সেসব বিষয়ে মাথায় রেখে আজকে খেলতে হবে। আর অবশ্যই আজকে কোনোভাবে ম্যাচটা হারতে দেওয়া যাবে না। খুবই সলিড রাখতে হবে। কারণ বরাবরই আমরা কোলাপস করে বসি ভ্যালেন্সিয়ার সাথে। সেই জিনিসটা অবশ্যই করা যাবে না আজকে। আর এবার এই সিজনে যেহেতু আমাদের ডিফেন্সিভ রেকর্ড খুবই ভালো। অ্যাপার্ট ফ্রম দ্য অ্যাথলেটিকো ম্যাচ উই আর প্লেইং সো গুড। যদিও এই সিজনে একটা খুবই অশনি সংবাদ হলো, আমরা যে কয়টা গোলই কনসিড করেছি মোস্টলি সেকেন্ড হাফে আর আমাদের নিজেদের ডিফেন্ডারের ভুলে।
এতে ডিফেন্ডার বা নিজের প্লেয়ারদের ভুলে প্লেয়ারদের ভুলটাকে আমাদের প্লেয়াররা বলটা বেশি সময় হোল্ড করে রাখতে চায়, তাদের পাস দেয় না ঠিক মতো, পাস অ্যান্ড মুভ যে কথাটা থাকে সেটা তারা মেনে চলে না, সেক্ষেত্রে প্লেয়ারটা বল লুজ করে আর সেখান থেকে ওভারহেড গোল করে বসে। সো এই জিনিসটা আজকে অবশ্যই খেয়াল রাখতে হবে। আর বাদ বাকি সবকিছু ঠিক আছে, এই জন্য লা লিগাতে আমাদের দুর্দান্ত ফর্ম অব্যাহত, এমবাপের দুর্দান্ত ফর্ম অব্যাহত, আর ভিনিসিয়াসও দারুণ ফর্মে আছে। এই সিজনে রিয়াল মাদ্রিদের হয়ে এমবাপের 16টা গোল করছে, আর সেখানে ভিনিসিয়াস আছে সেকেন্ড হাইয়েস্ট গোল স্কোর ফর রিয়াল মাদ্রিদ, অ্যান্ড দেয়ার ইজ অলসো আর্দা গুলার। সো ইট শুড বি গ্রেট ম্যাচ ফর রিয়াল মাদ্রিদ। আজকে আমার ম্যাচ প্রেডিকশন হলো 3-1, সেখানে অবশ্যই স্কোর করবে পুরো আর্দা গুলার, ভিনিসিয়াস এবং এমবাপে। এটা আজকে আমার প্রেডিকশন। তাদের আপনাদের প্রেডিকশনকে অবশ্যই কমেন্টসে জানাতে পারেন। যদি আপনি ইউটিউব থেকে দেখেন অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, যদি টুইটার থেকে দেখেন অবশ্যই ফলো করবেন, আর যদি টিকটক থেকে দেখেন অবশ্যই পেজটা ফলো করবেন। আর আপনার প্রেডিকশনকে অবশ্যই কমেন্টসে জানাবেন। তপস মাদ্রিদ বিয়ন্ডের সাথে থাকবেন। ইট ইজ তপু সাইনিং অফ। আলা মাদ্রিদ, নেদামাস।